হাই। তো আমায় একজন কমেন্ট করেছিল আমি কিরমভাবে নিজের চুল কাটি সেটা দেখাতে। আর হ্যাঁ, আমি নিজের চুল নিজেই কাটি। ছোটবেলা থেকেই চুল দেখলে ইচ্ছা হতো যে কিছু একটা করি। তো হঠাৎ করে একদিন ওরকমভাবে ইচ্ছা হয়েছিল চুল কাটার, তো চুল কেটেছিলাম, কিন্তু দেখা গেল যে সেটা দেখতে ভালো লাগছে। তো তারপর থেকে আমি নিজের চুল নিজেই কাটি। আপাতত আমার চুলের লেন্থ এতটা, তো কাটবো বলতে গেলে হালকা করে নিচের দিকটা একটু করে কাটবো। তো একদম প্রথমে পুরো চুলটা ভালো করে কম করে নিতে হবে। তারপরে পুরো চুলটা এরকম ভাবে ধরে সামনের দিকে এইরকম ভাবে নিয়ে আসতে হবে, এনে পুরো একদম ভালোভাবে ইভেনলি কম করে নিতে হবে। তারপরে ভালোভাবে কম করে নেওয়া হয়ে গেলে চুলটা এইখানটায় ধরে এইখানে একটা নট করতে হবে, এইখানে একটা নট করতে হবে। তো আমি যেহেতু বেশি কাটবো না, তাই একদম অল্প করে নিচেরটা কাটবো শুধু। তোমরা যদি বেশি কাটতে চাও তো যতটা কাটতে চাও ততটা কেটে নেবে, আর অবশ্যই কাটার সময় নিচে কিছু একটা পেতে দেবে, না হলে চুলগুলো যদি নিচে পড়ে তাহলে মা কিন্তু খুব পিটবে। প্রথমে নিচের দিকটা হালকা করে কেটে নিচ্ছি, যেহেতু আমি বেশি কাটতে চাই না। একদম হালকা করে যেটুকু এবড়ো খেবড়ো হয়েছিল সেটুকুকে সমান করে নিয়ে তারপরে কাঁচিটা বেঁকিয়ে ধরতে হবে, সোজা না, বেঁকাভাবে ধরতে হবে, না হলে কিন্তু ঠিকঠাক শেপ আসবে না। এরকমভাবে বেঁকিয়ে ধরার পর এইরকম হালকা হালকা করে একটু করে কাটতে হবে। তারপরে আবার এই দিকে বাঁকা ধরে এরকমভাবে হালকা হালকা করে একটু করে কাটতে হবে। ব্যাস, এইটুকু শেষ। এই কাটটা টোটাল 4টে স্টেপে হয়। প্রথমে কাটা হয়ে যাওয়ার পর পুরো চুলটা ধরে আবার এরকম ভাবে পিছন দিকে নিয়ে নিতে হবে। তারপরে আবার হালকা একটা পার্টিশন করার পর আবার নিচে যে চুলটা পড়ে থাকবে এই চুলটা আবার নিচের দিকে করে নিয়ে বাকি চুলটুকু আবার সামনের দিকে নিয়ে আসতে হবে এরকম ভাবে। আর বাকি চুল, পিছনের চুলটুকু কোনো ক্লিপ বা গার্ডার দিয়ে আটকে দিলে ভালো হয়। আমার যেহেতু অভ্যেস আছে তাই আমার প্রয়োজন পড়বে না। আবার যেরকম ভাবে আগের বারে আবার পুরোটা কম করে নিয়ে এখানে আর এখানে নট বেঁধেছিলাম, এবারে সেম প্রসেসে আবার করতে হবে। তো আমার এই সেকশনটাও নেওয়া হয়ে গেছে। আমি যেহেতু বেশি কাটতে চাই না তাই একদম অল্প করেই কাটবো, যেটুকু একটু এবড়ো খেবড়ো হয়ে আছে সেটুকুই। তোমরা যদি বেশি ছোট করতে চাও তাহলে ছোট করে কেটে নিতে পারো। এটাও আগের মতোই সেরকম ভাবেই কাটবো। প্রথমে যেগুলো আনইভেন হয়ে আছে সেগুলো ইভেন করে নেবো। তারপরে কাঁচিটা একটু বাঁকিয়ে ধরে হালকা বাঁকিয়ে এরকম ভাবে হালকা হালকা করে এরকম ভাবে কাটতে হবে, আগের প্রসেসটার মতোই। তারপরে আবার একটা সেকশন করে নিতে হবে, করে আবার প্রথম দুবারের মতো ফের এরকম ভাবে সামনে নিয়ে আসতে হবে। আগের বারে যতটা চুল নিয়েছিলাম এবারে তার থেকে কম চুল নিতে হবে। আবারও সেম ভাবে এখানে একটা নট, এখানে একটা নট বেঁধে নিতে হবে।
এবার এটা হচ্ছে লাস্ট স্টেপ, একদম অল্প একটুখানি সেকশন নিয়ে, যেরকম ফার্স্ট 3টে স্টেপে চুলটা সামনে নিয়ে এসেছিলাম সেরকমভাবেই সামনে নিয়ে আসবো। আমার যেহেতু চুলের কাটিংটাই এরকম ভাবে, তাই আমার চুলটা সামনে নিয়ে আসলে বেশি এবড়ো খেবড়ো লাগছে না। তোমাদের যদি কাটিংটা এভাবে না হয়ে থাকে তাহলে চুলটা একটু এবড়ো খেবড়ো লাগবে, সেটাকে ইভেন করে নিলেই হয়ে যাবে। আবার ফার্স্ট 3টে স্টেপের মতো সেম প্রসেসেই ক্রিস ক্রসে কাটতে হবে। আমি যেহেতু সামনের দিকে বেশি ছোট করি না, তাই জন্য সামনের দিকে আর কোনো সেকশন নিয়ে করলাম না। তোমরা যদি সামনের দিকেও এতটা ছোট কিংবা আরও যদি লেন্থ চাও বা আরও যদি লেয়ার চাও, তাহলে আরও সামনের সেকশন নিয়ে আরও ওরকমভাবে কাটতে পারো। তো আমার হেয়ার কাট ডান। সামনে থেকে এইরকম হয়ে থাকে, এইরকম দেখতে লাগে, এইরকম দেখতে লাগে সামনে থেকে, বেশ লেয়ার 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 মতো হয়ে থাকে, বেশ দেখতেও সুন্দর লাগে। পিছনের দিক থেকে এইরকম দেখতে লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আজকের জন্য টাটা।